কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, পৃথিবীর বুকে তোমরা বসবাস করো, তোমরা যেই জমিনের উপরে রয়েছো, এই জমিনটাকে আমি গোডাউন স্বরূপ তৈরি করেছি। বলে কেমন করে? একবার লক্ষ্য করে দেখো, যখন তুমি ধান লাগাতে যাও, যখন আম লাগাতে যাও, বাড়ি থেকে ধানের কথা বলি, এদিকে ধান চাষ হয়তো, হ্যাঁ তাহলে বুঝবেন, ধানের কথা বলি, বাড়ি থেকে কেবলমাত্র একটা কটরাতে 1 কিলো হোক আর 2 কিলো হোক ওই ধানের বীজ নিয়ে যাই, বীজটা নিয়ে গিয়ে করে কি জমিনে ফেলে দেয়। ওই জমিন থেকে কিছুদিন পরে ওই জমি থেকে আবার বীজগুলোকে উঠিয়ে নিয়ে অন্য জমিতে ট্রান্সফার করে। ওই জমিতে লাগানোর পরে মাসের মাস, কয়েক মাসের মধ্যে ওই জমির ধান আস্তে আস্তে করে বড় হয়। কিন্তু ধান কেমন করে হয়? আমার আল্লাহ বলে, বান্দা শোনো, ওয়ানজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, আমি আসমান হইতে মুষল ধারায় পানি বর্ষণ করি। ওই পানির ফোঁটা যখন ধানের গিয়ে লাগে, যেই ধানটা মুখ খুললো, ওর ভিতরে আল্লাহ রহমত প্রদান হলো, মুখ বন্ধ করে দিল, ওর ভিতরে চাউল তৈরি হলো। যে মুখ খুললো না, আল্লাহ রহমত পেল না, ও তো পাতান হয়ে গেল। আমার আল্লাহ বলে, বান্দা শোনো, তুমি তো জমিনকে দিয়েছিলে কেবলমাত্র 2 থেকে 2.5 কিলো বীজ। আচ্ছা বলুন, কয়েক মাস পরে কি ও 2-1 কিলো বাড়ি নিয়ে যায়? মন মন কুইন্টাল কুইন্টাল ধান নিয়ে যায়। আমার আল্লাহ বলে, বান্দারে, আমি তোমাদের জন্য জমিনটাকে গোডাউন করে রেখেছি, দিয়ে দিবে এক, তার পরিবর্তে তোমার বাড়ি ফেরত যাবে ডবল তার দ্বিগুণ। তুমি যে আমটা লাগাও, আমটা খেয়ে আঁঠি শুদ্ধ চুষে নিয়ে জমিনে পুঁতে দাও, ওই কয়েক বছরের মধ্যে ওই আঁঠি থেকে গাছ তৈরি করি, ওই গাছে ফল দান করি। ওই ফলটা তুমি দিয়েছিলে জমিনকে একটা, কিন্তু বাড়িতে ফেরত যাবে বস্তার বস্তা, বস্তার বস্তা। আমার আল্লাহ বলে, বান্দা শোনো, এগুলোকে দেখে লক্ষ্য করো, যা কিছু দিয়েছি সবই তোমাদের জন্য। আর এই নিয়ামত পেয়ে পটল ফুলে যেও না, জেনে রাখো, আমি যেই জমিনকে সৃষ্টি করেছি, এই জমিনে তোমরা আখের গাছ লাগাও, কুশিয়ারের গাছ লাগাও, দেখতে বাঁশের মতন, চিবাইলে মিষ্টি লাগে, যার নাম আখ কিংবা কুশোর, ওটা থেকে চর্চনার মদম মোহাম্মদ। ওম শান্তি, নমো নমঃ। হযরত স্টেজের উলামায়ে কিরাম, তোলাবাই ইজাম, সামিনুল মুকাররম, বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ সকল শ্রোতাবিন্দুদের জানাই ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামদ ও সানা সেই মহান রব্বুল ইজ্জতের জন্য, যিনি পরম করুণাময়, ইহদাহুল শরীক, খালিক মালিক, যিনি কুল জাহানের সৃষ্টিকর্তা, রিজিকদাতা, যে আল্লাহ দয়া করি মায়া করি নানান ব্যতিব্যস্ততার মধ্য থেকে বাছাই করি আমাদেরকে এখনো মাহফিলে আসার বসার শোনার তৌফিক দান করেছেন। তিনার নিকটে শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে হাবিবুল হাবিব, গুরুর গুরু, জগৎ গুরু, আকাই নামদার, মাদানী তাজদার, হাবিবে কিরদিগার, নাইবে পরওয়ারদিগার, মক্কার ফুল, মদিনার বুলবুল, যিনি সারা বিশ্ব জগতের মূল, জনাবি মুহাম্মদুর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর কোটি কোটি দরুদ ও শান্তি ধারা বর্ষিত হোক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আশা করি আপনারা সব ভালো রয়েছেন, ভালো আছেন তো? এই জালসা শুনলেন এতদিন ধরে, এখনো অবধি আমি একবার ছেড়ে দুবার বললাম ভালো আছেন তো, কি মানে কেউ তো বলে না, আর কেউ যদি বলছে মাশাআল্লাহ, ইনশাআল্লাহ, হায় রে মোল্লা, সালা জালসা শুনে আর কি লাভ হলো এতদিন ধরে? হ্যাঁ, যে অবস্থায় থাকুন, যে হালাতে থাকুন, আল্লাহ পাকে যদি শুকরিয়া আদায় করেন, আল্লাহ আপনার নিয়ামত আরো দ্বিগুণ বাড়িয়ে দিবে। বাবজি সোনামুখী লাল আমার, সালাম এমনই একটা জিনিস, সালাম মানে হচ্ছে আপনার উপর দোয়া, শান্তি বর্ষণের দোয়ার কথা বলা হয়েছে। সালাম কিন্তু আমাদের মধ্যে আম নেই, আমরা ইচ্ছে হলে সালাম দিই, কেউ যদি দেয় তবেই উত্তর দিই, বাকি বাড়িতে রাস্তাঘাটে মাঠে গেলে বোঝাই যাবে না যে কে সালাম আর কে কি, কে মুসলমান আর কে গায়ের মুসলমান। যাই হোক, আমি আপনাদেরকে বেশি বিরক্ত করব না। যারা এখানে ওখানে দোকানে মাকানে যেখানে সেখানে আজারে বাজারে মাজারে ঘরে বাইরে রাস্তার ধারে মেলায় ঠেলায় ধুলায় অযথা সময় নষ্ট করছেন, দয়া করে ডাইসের সামনে এসে বসে পড়ুন, ইনশাআল্লাহ অশেষ সবের অধিকারী হবেন। কারণ সময় খুব মূল্যবান জিনিস। আমি আপনাদেরকে অযথা এত দূর থেকে কষ্ট করে রাত্রি জেগে আপনারা বসে আছেন, বক্তাকে এত মানে অ্যামাউন্ট দিয়ে হোক বা যাই হোক না কেন, এত দূর থেকে যখন আনা হয়, বক্তা যদি কিছু দিতে নাই পারে, শ্রোতা নাই নিতে পারে,
তাহলে ওরকম জালসা শুনে রাত জেগে লাভ কি, বাড়িতে ঘুমিয়ে থাকলে অনেক ভালো হবে। অতএব সেদিকে লক্ষ্য রাখবো, কিন্তু আমার প্রোগ্রামে যেন ডিস্টার্ব না হয়। আল্লাহ পাক যতটুকু বলাবে আমি আমার মতন বলছি, কারণ কোন জায়গায় কি বলতে হবে, কোন জায়গায় কোনটা অ্যাকসেপ্ট করবে আমার চাইতে বেশি আপনারা কেউ জানেন না। অতএব এরই জন্যেই আমি সেই মতো আপনাদের কাছে পেশ করব। আল্লাহ পাক যতটুকু বলাবেন, আমার কোনো ক্ষমতা নেই, যদি আল্লাহ পাক বলান তবেই। কিন্তু বাপজি, এই যে দেখছেন এই অবস্থা, চারিদিকে ছাদে জায়গা থাকতে বাম্পার ভিড় করে বসে আছে, কেউ রাস্তায় দাঁড়িয়ে আছে, মা বোন তো এইদিকে চেঁচামেচি দিতে ব্যস্ত। একটু চুপচাপ থাকুন, কারণ সবাইকে পাবেন, বহু জালসা শুনবেন, আবার অনেক বক্তা আছে পেয়ে যাবেন, কিন্তু এই মালদেরকে সব জায়গায় পাওয়া যায় না, এটা ভাগ্যক্রমে মিলে যায় এক এক জায়গায়। যাই হোক, আপনাদের মহব্বতে ভালোবেসে এসছি, আমরা হচ্ছি আপনাদের মেহমান। অতএব মেহমানের সম্মান রাখাটাও আপনাদের কর্তব্য, দায়িত্ব। এই দিকে লক্ষ্য রেখে আসুন, কিছু বলার ও শোনার পূর্বে একবার ভক্তি ভরে উচ্চস্বরে মাহফিলের পরিবেশ ঠিক করি, চেঁচামেচি বন্ধ করে একটু চুপ করি, সবাই মিলে। যিনারা পিছনে রয়েছেন সামনে আগে বাড়ি। মাইকম্যান, তোমার মাইক আর একটু বেশ কম, ভলিউম আর ইকো দিয়ে আর একটু ঠিক করি। আসুন সবাই মিলে পড়ি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি سيدنا